নমস্কার বন্ধুরা, আমি সোমা। হ্যাপি ফ্যামিলি পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। সকাল সকাল এখানে আমি একটা পাউরুটি নিয়ে নিয়েছি। এটাকে এখন জ্যাম লাগিয়ে আমি টিফিন করব। আর এই জ্যামটাকে আমি নিজের হাতে বানিয়েছি। আর এই জ্যামটাকে আমি কি দিয়ে বানালাম, কিভাবে বানালাম, সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটি দেখতে হলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবেন, আর স্কিপ করে না দেখে সম্পূর্ণটাই দেখবেন। আর এই আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের এই জ্যামটা আমি বানিয়েছি কমলা লেবু দিয়ে। হ্যাঁ বন্ধুরা, এই শীত থাকতে থাকতে সস্তায় কমলা লেবু কিনে আপনারা অনায়াসে এই রকম জ্যাম তৈরি করে নিতে পারেন। আর এই জ্যামটা তৈরি করতে কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি। কোনো রকম ফুড কালার ছাড়াই মাত্র কয়েকটা কমলা লেবু দিয়ে এই রকম কালারফুল জ্যাম তৈরি করে নিতে পারেন অনায়াসেই। তো চলুন বন্ধুরা, জ্যাম তৈরির রেসিপিটি শিখে নিই। এখানে আমি 4টে কমলা লেবু নিয়েছি। এগুলোকে আগে আমি ধুয়ে রেখেছি, আবারও এটাকে ধুয়ে নেব। তো জল দিয়ে বন্ধুরা এগুলোকে আমি আবারও ভালো করে কষলে ধুয়ে নিলাম। একটা একটা করে আমার এখানে সব কটা কমলা লেবু ধোয়া হয়ে গেছে। জলটাকে আমি সাইডে রেখে দিলাম। এবার লেবুগুলোকে আমি এক এক করে ভালো করে ছাড়িয়ে নেব। এই যে বন্ধুরা, লেবুগুলো এখন আমার সব কটা ছাড়ানো হয়ে গেছে। আর এর গায়ে যে সরু সরু সাদা আঁশগুলো লেগে থাকে সুতোর মতো, সেগুলোকেও আমি ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই খোসাগুলোকে সাইডে রেখে দিলাম। এগুলো দিয়ে অন্য একদিন একটা রেসিপি করে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব। এবার লেবুগুলোর কোয়াগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নিলাম। এই যে বন্ধুরা, লেবুর সবকটা কোয়া আমার আলাদা করা হয়ে গেছে। এবার এখানে আমি আর একটা পাত্র নিয়ে নিলাম। এখন একটা একটা লেবুর কোয়া নিয়ে এগুলোকে আমি ভালো করে চেপে চেপে রস বার করে নেব। এই যে বন্ধুরা, ঠিক এইভাবে আমি চেপে চেপে এগুলো থেকে রস বার করে নেব। আপনাদের কারোর বাড়িতে যদি জুস মেকার থেকে থাকে তাহলে সেটা দিয়ে করলে আরও সহজ হবে। আমি এখানে একটা একটা করে হাত দিয়ে চেপেই রস বার করে নিলাম। এই যে বন্ধুরা, এখানে আমার অর্ধেক কটা লেবুর রস বার করা হয়ে গেছে। এখন আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের উপর এখন আমি একটা বড় ছাঁকনিও নিয়ে নিলাম। এই ছাঁকনি দিয়ে ছেঁকে আমি লেবুর জুসটাকে বার করে নেব। এই যে বন্ধুরা, লেবুর জুসটাকে আমি ছাঁকনির উপর ঢেলে দিলাম। আর এখন হাত দিয়ে চেপে চেপে আমি জুসের সঙ্গে লেবুর শাঁসগুলোকেও বের করে নেব। এইভাবে লেবুটাকে ঘষে ঘষে যদি জুসের সাথে লেবুর শাঁসটাকেও বার করে নেওয়া যায় তাহলে খুব গাঢ় হবে জুসটা। এখন আমার অর্ধেক কটা লেবু থেকে জুস বার করা হয়ে গেছে। দেখুন, 1 কাপের বেশিই হবে এখানে। আর বাকি অর্ধেক কটা লেবু আমি ঠিক এইভাবে আবারও চেপে রস বার করে নেব।
এই যে বন্ধুরা, বাকি লেবুগুলোর থেকেও আমি একই পদ্ধতিতে রস বার করে নিয়েছি। এখন সব কটা লেবু আমার হয়ে গেছে। আবারও এগুলোকে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। একটু সময় আর একটু ধৈর্য নিয়ে করলে বন্ধুরা পরে কিন্তু ভালোই লাগে। এই যে 4খানা লেবু থেকে এতটা জুস বেরিয়েছে। আপনারা যেদিন বানাবেন বন্ধুরা একটু বেশি পরিমাণেই বানিয়ে নেবেন। এই খাটনির কাজগুলো বন্ধুরা বারবার করা হয় না, তাই যেদিন করবেন সেদিন একটু বেশি করেই করবেন। এখন জুসের পাত্রটি নিয়ে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। জুসটা একটু গরম হয়ে গেলেই দিয়ে দিলাম আমি পরিমাণ মতো চিনি। এখানে আমি ছোট কাপের 1 কাপ চিনি দিলাম। এই চিনির পরিমাণটা লেবুটা কতটা টক মিষ্টি তার উপরেই নির্ভর করবে। আমার এইখানে লেবুগুলো খুব মিষ্টি ছিল, তাই চিনি আমি অল্প করেই দিলাম। চিনিটা দিয়ে এটাকে সমানে নেড়ে যেতে হবে যতক্ষণ না পর্যন্ত চিনিটা এর সাথে মিশে যায়। আর গ্যাসের ফ্লেমটাকে বন্ধুরা মিডিয়ামেই রাখতে হবে। বেশ কিছুটা সময় ধরে এটাকে আমি সমানে নেড়ে চেড়ে নিলাম। এইভাবে নাড়তে নাড়তে চিনিটা যখন পুরোপুরি গলে যাবে আর রসটা যখন বেশ খানিকটা গাঢ় হয়ে যাবে, তখন আমি গ্যাস ওভেনটাকে অফ করে দিলাম। গ্যাস ওভেনটাকে অফ করে দিয়ে আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দিলাম। দেখেছেন বন্ধুরা, এর কালারটা কিন্তু কি সুন্দর এসছে, কোনো রকম ফুড কালার ছাড়াই। এখন থেকে বন্ধুরা আর কেউ বাজার থেকে কেনা জ্যাম কিনে বাচ্চাদের খাওয়াবেন না। এই পদ্ধতিতে আপনারা কমলা লেবুর জ্যাম তৈরি করে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন। একটু খেয়াল করেছেন বন্ধুরা, এটা কিন্তু ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও গাঢ় হয়ে গেছে। এখন এটাকে আমি একটা কাঁচের পাত্রে ভরে নেব। এই যে বন্ধুরা, এখানে আমি একটা বাজার থেকে কেনা জ্যামের জার নিয়ে নিয়েছি। আর এই জারটা এখানে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকানো আছে। এখন ঠান্ডা করে রাখা জ্যামটাকে আমি আস্তে আস্তে জারের মধ্যে ভরে নেব। তো বন্ধুরা, আবারও আপনাদের একটু মনে করিয়ে দিচ্ছি, যারা এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গেছেন অবশ্যই মনে করে একটা প্লিজ লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপিটি যদি বন্ধুরা পছন্দ হয়ে থাকে তবে লাইকের সাথে সাথে একটা সুন্দর কমেন্ট করবেন আর বন্ধুদের মধ্যে এটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা, এই শীত থাকতে থাকতে কমলালেবু কিনে নিয়ে এইভাবে জ্যাম তৈরি করে আপনারা সংরক্ষণ করে রাখবেন। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ বন্ধুরা, সংরক্ষণ করার পদ্ধতিটা বলে দিই। এই রকম কোনো ভর্তি জার থেকে যদি একবার খুলে খাওয়া হয়, মানে কোনো চামচ বা কোনো কিছু দিয়ে টাচ করা হয়, সেটা 1 মাসের বেশি রাখা যাবে না। অবশ্যই নর্মাল ফ্রিজে রাখতে হবে। আর কোনো ভর্তি জার মুখ সিল করে রাখলে সেটা 1 বছর পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারবেন।